বোন এইদিকে এসে ডাকছে, ওই দিদি ভাই আর কতক্ষণ ঘুমাবি, এবার তো ওঠ। তো আমি বললাম হ্যাঁ বোন উঠছি দাঁড়া। তো এদিকে বোন লাঠিটা নিয়ে নিল, আর আমি মশারিটা একটু উঁচু করে দেখছি যে কতটা বেলা হয়েছে। বাবা অনেকটাই তো বেলা হয়েছে, এবার উঠতেই হবে। এইমাত্র উঠে একটু হাত পা টান করে নিলাম, আর বোন বলছে আমি মশারির কর্নারগুলো খুলে দিচ্ছি কিন্তু দিদি ভাই। তাই বললাম ঠিক আছে দে। তো আমি এই যে মশারিটা সরিয়ে রাখছি, এদিকে মাকে ডেকে বলছে মা দিদিভাইকে গাড়িতে একটু বসিয়ে দাও, জানে যে আমি একা একা বসতে পারি না, তো সেই জন্য। আর হ্যাঁ, আজকে একটা কথা তোমাদেরকে জানাবো, তো পুরো ভিডিওটা দেখলেই কিন্তু বুঝতে পারবে যে কি কথা তোমাদের আজকে জানাতে চলেছি আমি। তো এইদিকে বোন মশারির কর্নার খুলে লাঠি দিয়ে মশারিটা সরিয়ে রেখে দিল, আর লাঠিটা আমি তো ওর কাছে চেয়ে নিলাম, কিন্তু দেখলেই বুঝতে পারবে লাঠিটা হয়ে গেছে ছোট, জানো তো। আগে বিছানাটা আমিই গুছিয়ে রাখতে পারতাম, কিন্তু বেশ কিছুদিন হয়ে গেল আর পাচ্ছি না গো। এদিকে বোন গাড়ি থেকে বিছানায় উঠে বসলো, গাড়িটা সরিয়ে রাখলো, আর এদিকে আমি দেখো লাঠিটা নিয়ে শুয়ে যাচ্ছি ওই কর্নারে। তো এই যে দেখো কতবার চেষ্টা করলাম, পারলাম না। বোন বলছে দিদি ভাই পারবি না, কোথাও লেগে যাবে, তুই রাখ তো, আমি গুছিয়ে রাখছি, আমি কর্নারগুলো খুলছি, তুই তো শুয়ে থেকে পারবি না, আমি বসে থেকে খুলতে পারবো। তো এদিকে মা চলে এসেছে, মা গাড়িটা ঠিকঠাক করছে, আমাকে বসিয়ে দেবে, তো সেই জন্য। আর সকালবেলা না, বেশি সকালে আমি উঠতে পারি না, কারণ আমার বেশি সকালে উঠলেই তোমরা তো জানোই মানে কেমন যেন একটা ঘুম ঘুম পায়, ভালো লাগে না। তো সেই জন্য আমি বেশি বেলা অবধিই শুয়ে থাকি। মা এদিকে কাজ করে, আমি যদি উঠি মাকে বেকার বিরক্ত করেও লাভ নেই, তো সেই জন্য শুয়ে থাকি। মা মায়ের কাজ করে, পুজো দেয়, সকালকার বাসি কাজ করে। এই মানুষটারও তো সকালের থেকে অনেক কাজ, মানে একটুকু রেস্ট পায় না। এই যে আমাকে বসিয়ে দিচ্ছে, আমাকে ব্রাশ দেবে, জল দেবে, তারপরে হচ্ছে খেতে দেবে, চা বসাবে, তাহলে চিন্তা করো সকাল থেকে কি 1 মিনিটও রেস্ট পায় না। কি করব বলো, কিছু তো করারও নেই। বোনটাও একটু হেল্প করলেও আমি তো এক ফোঁটাও করতে পারি না মায়ের জন্য, কিন্তু খুব মন খারাপ লাগে জানো তো। তো এগুলো মন খারাপ করেও আর কিছু হবে না। তো মাকে বলছি মা আমি একাই যাব, তো মা বলছে না চলো আমি নিয়ে যাচ্ছি। আর আজকে তো একটা মানে দিন শুরু হতে চলেছে, আর আমার মানে কি বলবো কিভাবে যে আজকে পার করব ওটাই আমি চিন্তা করছিলাম গাড়িতে বাইরে যেতে যেতে। তো আমার বোন এদিকে মশারির কর্নারটা বসে থেকে খুলে নিল, এইদিকে বিছানা ঝাড়ুর তা বোনকে দিয়ে দিল মা। তো দিতে নিয়ে গিয়ে না নিচে মেঝেতে পড়ে গিয়েছিল, তো ওটা আবার মা বিছানাতে তুলে দিল, জানে বোনের তুলতে অসুবিধা হবে। তো বোন এইদিকে সব কিছু গুছিয়ে রেখে দেবে। আর যা গরম পড়েছে তোমাদের আর কি বলবো, ঘরের মধ্যে মনে হয় এতটা গরম লাগে বলার আর কোনো ভাষাই নেই। কিন্তু হ্যাঁ, আজকে একটা ভালো কথা আছে, বাইরে কিন্তু বেশ হাওয়া উঠেছে। বোন এসে বলছে ওই দিদি ভাই বাইরে কিন্তু না আজকে একটু হাওয়া আছে, ঘরের মধ্যেই গরমটা বেশি লাগছে। তো আমি ভাবলাম যে যদি কাজ সারা হয়ে যায় তাহলে একটু বাইরে গিয়ে কিছুক্ষণ বসবো, কিন্তু সকালে আর বসতে পারিনি গো, কারণ সকালে খাবার দাবারের পরে না একটু বিশ্রাম নিয়েছি, তো সেই জন্যই। তো বোন এইদিকে দেখো মশারি কর্নারটা আর খুললো না, ওটা ওইভাবেই রেখে দেয়, কারণ রাত্রে তো আবার টাঙাতেই হয়, অসুবিধে হয়ে যায় ওই কর্নারটা টাঙাতে, তো সেই জন্যই আর কি। তো এদিকে বালিশগুলো সব গোছ গাছ করে রাখছিল আর গল্প সল্প করছিল। তো এই যে কাপড়গুলো না এখানে রেখে দিল গুছিয়ে। আর দেখবে সকালকার কাজ হচ্ছে মানে প্রথম কাজ বিছানা গোছানো, আর বিছানা যদি গোছানো না থাকে একদমই ভালো লাগে না। আমার বোন যবে থেকে এই বিছানা গোছানোর দায়িত্বটা নিয়েছে তবে থেকে আর মায়ের এই বিছানাটা গোছাতে হয় না, ভালো হয়। কারণ কটা কাজ করবে, খাবার দাবারই করবে নাকি এদিকে বিছানার কাজই করবে। তো ওই যে বোনের বিছানা ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গেল, বাসি বিছানা একটু ঝাড়ু দিতেই হয়। তো এইদিকে বলছে দিদিভাই জানালাটা খুলে দিই, আমার ফ্রেশ হওয়া হয়ে গেছে, ঘরেও চলে এসেছি। তো আমি বললাম দে, জানালা বন্ধ থাকলে না ঘরটা গরম লাগছে। তো রাস্তার পাশে জানালা, কিন্তু এইদিকে দেখো সূর্য মামা বেশ সুন্দর রৌদ্র দিয়েছে। তো জানালাটা খুলে এবার সবাই মিলে ব্রেকফাস্ট করতে বসে পড়েছি। তো মাকে বলছে আজকে কি রান্না করবে। তো
তো মা বলছে দেখি কি রান্না করা যায়, কি বাজার ঘরে আছে। তো আমি বললাম ঠিক আছে, যেটা হয় সেটাই করো। তো এগুলো গল্প স্বল্প হচ্ছিল। তো এইদিকে হচ্ছে তাড়াতাড়ি করে খেয়ে নিই, কারণ সকাল থেকেই আমার হচ্ছে কালকে ডাক্তার দেখিয়ে এসেছি, ওষুধ খেতে হবে। তো সেই জন্য একটু খাওয়া দাওয়া করছিলাম। আর না কেন যেন এই গরমের জন্যই নাকি মানে খেতে ভালো লাগে না। শুভ সকাল বন্ধুরা, এশার লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরা ভালো আছি। আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে 10টা 3। তো নতুন দিন তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বোন বিছানা গোছালো, বোন আমাকে গোছাতে দেয়নি। আমি বললাম বোন আমি একটু গোছাই, তুই একটু গোছা, তাহলে একসঙ্গে দুজন মিলেই গোছাই। বলে কি না দিদি ভাই তুই গাড়িতে বস, তো এমনিতে অনেকটা বেলা হয়ে গেছে। আর তোর তার থেকে আজকে তোর হচ্ছে নতুন ওষুধ ডাক্তারবাবুকে দিয়েছে, খেতে হবে, তুই তাড়াতাড়ি গাড়িতে বসে সকালকার ব্রেকফাস্টটা করে নে, তারপরে তো একটা একটা করে ওষুধ আছেই। তো সেই জন্য আমাকে আর ওগুলো করতে দিল না, আমাকে মা গাড়িতে বসিয়ে দিল, বসিয়ে দিয়ে ব্রেকফাস্টও হয়ে গেল দেখলেই। তো এখন হচ্ছে মা রান্না বসাবে। তো সকাল থেকে সারাদিন সঙ্গে থাকো, আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আমার ওষুধ খেতে না একদম ভালো লাগবে না, কিন্তু খেতেই হয় পরিস্থিতি চাপে পড়ে। খাওয়া দাওয়া করে এই যে দেখো মা এই কাপ বাটি এগুলো রান্নাঘরে গিয়ে রেখে আসবে, তারপরে আমাকে বিছানাতে উঠিয়ে দেবে, একটু রেস্ট। এখন একটু বিছানায় উঠে শুয়ে থাকবো, কারণ সকালে উঠে খাওয়া দাওয়া করে তারপরে তো মেডিসিন থাকে, সেগুলো আমি খাওয়া দাওয়া করলাম, সব কমপ্লিট করে তো ভাবলাম যে না এখন একটু বিশ্রাম নিই। মাও বলে যে এতক্ষণ তো বসে থাকতে পারবে না, একটু বিশ্রাম নিলে দেখবে শরীরটা ভালো লাগবে, আর সেই জন্য একটু বিশ্রাম নিই। তো মা এদিকে রান্না করবে, আমি আর বসে থেকে কি করব, একটু শুয়ে থাকি তাহলে ভালো লাগবে। বোন স্নানে যাবে, তারপরে স্নান করে পুজো সারবে, তো সবার কাজে ব্যস্ত, আমার তো সেরকম কাজ নেই আর আমি কাজ করতেও পারি না, তো সেই জন্য একটু মানে এখন শুয়ে থাকবো আর কি। গরমের দিনে এটা খুব দরকার ছিল, একটু শরবত খেয়ে নিচ্ছি, বেশ ভালো লাগে। আমাকে খাইয়ে দিয়ে তারপরে মা এদিকে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছে, বোন স্নানে গিয়েছে, তো সেই জন্যই। আর মেঝেতে সকালে খাবার দাবার খেয়েছি তো তো সেই জন্য। আর আজকে রান্নাটা তোমাদের দেখাতে পারিনি, পনি আলু দিয়ে রসা, শাক ভাজা, আলু সেদ্ধ। করে কোনো দিন দুপুরে ঘুমায় না, আজকে এত ঘুম পাচ্ছে, তার মধ্যে একদিনে 4-4টা ওষুধ, মানে 4-4টা ট্যাবলেট খেতে হবে। দুটো হয়েছে, তো বিকেলে একটা আছে, এখন ভাত খেয়ে খাবো। আমাদের শরীরটা আমাদের ঝিমঝিম করছে, ঘুম পাচ্ছে। বিকালেও আছে, রাত্রেও আছে, আবার রাত্রেও আছে। রাত্রে খেলে মানে কমপ্লিট হবে, তারপরে আবার হচ্ছে সপ্তাহে একটা করে। মানে এতগুলো ওষুধ খায় না তো, আর আমি অ্যালোপ্যাথি ওষুধ না আমি হচ্ছে সহ্য করতে পারি না, তো মানে কোনো দিন আমি দুপুরে ঘুমাই না, কোনো দিনই না, হচ্ছে শুয়েই থাকি একটু, নাহলে শর্ট ভিডিও দেখি এই করি আর কি। আর আজকে মনে হচ্ছে আমি আর থাকতে পারছি না, পুরো চোখ বন্ধ হয়ে আসছে। তো দুপুরে খাওয়াও হয়নি, তো মায়ে যে এখন ভাত নিয়ে আসছে, একটু খেয়ে নেবো, খেয়ে আবার ওষুধ খেতে হবে, তো মানে 3 নাম্বারটা খেতে হবে, তো সেই জন্য এখন ভাতটা খেয়ে নিই। আমার গলার বয়স শুনে বুঝতে পারছে যে ঘুম থেকে উঠেছি আর কি। তো মা আবার কি আওয়াজ বুঝেছো, মা ওই যে চুলটা বেঁধে দিয়েছে ক্লিপ দিয়ে, মানে ক্যাচার দিয়ে, তো এরকম করে বেঁধে দিয়ে ভালো লাগছে। আর বাইরে ভীষণ হাওয়া, ঘরেই গরম বেশি, বাইরে অতটা গরম নেই। তো আর আজকে রান্নাবান্না তোমাদের দেখাতে পারি, তো মা খাবারটা নিয়ে আসো, ঠিক আছে? এই যে খাবার নিয়ে চলে বসেছি। আজকে পনির রান্না করেছে, আজকে কিছু রান্না হয়নি, শাক করেছিলাম আর আলু সিদ্ধ মেখেছিলাম আর পনির। তো ওরা তো শাক খায় না, শুধু পনির দিয়ে। আজকে যে কি শাক বলে ওটাকে জানো? ওটাকে চোয়াল শাক, চোয়াল না, ওটা ঠ্যানঠিনি বলে। ঠ্যানঠিনি শাক করেছি আর কি। ঘুরতে বেরিয়েছি, এই যে দেখো বাবার আমি ঘুরতে বেরিয়েছি,
খাওয়া দাওয়া করে মা বললো একটু বাবার সাথে গিয়ে ঘুরে আয়, তো সেই জন্যই বেরিয়েছি। একটু কিছুক্ষণ ঘুরবো, তারপর বাবা দোকানে চলে যাবে। আমার ওষুধ খাওয়া কমপ্লিট হয়ে গেল, তো বাবা থাকতে থাকতে ওষুধগুলো খেয়ে নিই, ভালো হয় আমার। তো সেই জন্যই। আর এই রাস্তাটা না খুব বাজে, মানে জায়গা জায়গায় না কেমন একটা, কেমন দেখেছো, মানে কি প্লেন না, ওই জন্য গাড়িটা খুব নড়ে। ওই জন্য এটা ঘুরে আই। কয়েকটা আমের পাতা নেওয়ার জন্য বাবার সঙ্গে এসেছিলাম, তো সেই জন্য আমাদের আমের পাতা নেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন যাব হচ্ছে বাড়িতে, কারণ হচ্ছে বাইরে বেরিয়ে না বেশ ভালোই লাগলো জানো তো, বেশ হাওয়াও উঠেছে। তো সেই জন্য। আর এদিকে দেখো সবুজ গাছপালাগুলো দেখলে না বেশ ভালো লাগে। তো এই যে বাবা এখন দোকানে যাবে, কারণ আমাকে নিয়ে সারাদিন ঘুরালে তো আর চলবে না, কারণ সংসারটাও তো দেখতে হবে। তো সেই জন্য বাবা বলছিল চলো আরেকটু ঘুরিয়ে নিয়ে আসি। আমি বললাম না বাবা, বাড়িতেই চলো। বাবার সাথে ঘুরে এসে দেখো সাজুগুজু করলাম। কোথাও কি যাব নাকি কেউ আসবে কি? না গো, কেউ আসবেও না, কোথাও আমি যাবও না। তো অনেক দিন হয়ে গেল একটু লিপস্টিক পরি না, তো ভাবলাম যে একটু লিপস্টিক পরে কয়েকটা রিলস বানাই। আর হচ্ছে মানে স্বাস্থ্যবস্তু তো ভালোই লাগে, তো শরীরটাও খুব একটা মানে ঠিক নেই, ম্যাচ ম্যাচ করছে। তো ভাবলাম না একটু সেজেই নিই, সেজে নিয়ে একটু তোমাদের সাথেও কথা বলি, কারণ তোমরা তো আমার সাজগোজটাই বেশি পছন্দ করো, তো সেই জন্য। আর তোমাদের জন্য না একটা কথা বলছি, আমি না তোমাদের হচ্ছে তোমরা আমাকে না মানে যত প্রশ্ন আছে আমাকে করবে, ঠিক আছে? আমি তোমাদের প্রশ্নের উত্তর দিব, মানে একটা ভিডিও বানাবো, মানে তোমরা আমাকে যা প্রশ্ন করবে সেটার উত্তরটা তোমাদেরকে আমি দিব। তো কয়েকদিনের মধ্যেই করব, তো তোমরা আমাকে জানিও তোমাদের মনে কি কি প্রশ্ন আছে, ঠিক আছে? আমার বোন বসে থাকতে পারে না, সন্ধ্যাবেলা প্রণাম সেরে এসে চলে এসেছে এই ঘরে। চেয়ারে আবার জামা কাপড় জড়ো হয়েছে, তো সেগুলো তো গুছিয়ে রাখতে হবে, তো সেই জন্য। আর আমার বোনের কি বলো তো, ওর যেগুলো কাজ সেগুলো ও করবেই। মা যদিও বারণ করে, বলে কি মা আমি যদি না করি কে করবে, তুমি তো সময় পাও না, সারাটা দিন এত কাজ করো। আর গরমের দিনে কাজ করতে করতে মায়ের চোখ মুখ একদম বসে যায়, তো ওগুলো দেখে না বোন একদম থাকতে পারে না। আর আমার বোন জামা কাপড় এত সুন্দর করে গুছিয়ে রাখে, মনে হচ্ছে এই তো নতুন এই মাত্রই কিনে আনা হলো। মানে ও যে কাজটা করবে সেই কাজে এক ফোঁটাও কোনো কিছু ভুল থাকবে না, সুন্দরভাবে সব গুছিয়ে পরিপাটি করে কাজ করবে। হয়তো নিজের বোন বলে বলছি না বেশি, আমার বোন এই রকমই করে, আমি ছোট থেকেই দেখে এসেছি। ছোটোবেলা যদিও বুঝতো না, কিন্তু যবে থেকে ও বড় হয়েছে, ওর বুদ্ধি হয়েছে, তবে থেকে ও এইভাবেই করে। না হলে আমার মায়ের যে কতটা কষ্ট হতো একমাত্র আমিই তো জানি। তো এই দিকে দেখো সব কিছু কত সুন্দর করে ভাঁজ করে রেখে দিচ্ছে। এগুলো কিছু আলনায় যাবে, কিছু তুলে রাখা হবে, যেমন এটা বাড়িতে পরার জামা। তারপরে এই যে কালকে গিয়েছিলাম, তো সেই জন্য জামাটাও কেচে দিয়েছিল, কারণ গরমের দিন তো প্রচণ্ড ঘাম হয়, তো সেই জন্য জামা না কেচে দিলে হয় না, এটা তুলে রাখতে হবে। আর পাচ্ছিলাম না গো বসে থাকতে, আজকে কেন জানি মাথাটার মধ্যে ঝিমঝিম করছে। তো এই যে শুয়ে আছি এই ঘরে, এই ঘরটা বেশ ঠান্ডা, বেশ ভালোই লাগছে শুয়ে থাকতে। আর এই ঘরের ফ্যানটাও না খুব সুন্দর হাওয়া লাগে জানো তো। আর আমার বোন দেখো জামা কাপড়ের কাজ করে এইদিকে আবার কি করছে, ভাঁজ করে আলনায় কিছু রেখে দিল। আর ওই ঘরে আয়না চিরুনি এগুলো ছিল, এগুলো সব গুছিয়ে রেখে দিল, দেখেছো? শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যা অনেকক্ষণই হয়েছে। তো সন্ধ্যাবেলা একটু আজকে তোমার হচ্ছে বাইরে ছিলাম, মানে বাইরে বলতে বাড়িতেই ছিলাম, ড্রয়িং রুমে। ভাই সোনাকে ভোগ দিল, একটু বসে বসে দেখলাম। তো সেই জন্যই একটু আসতেও দেরি হয়েছে, একটু টুকটাক কাজও ছিল, তো সেগুলো করলাম। আর ভীষণ বাইরে হাওয়া উঠেছে, একটু হাওয়াতে গিয়ে বসেও ছিলাম জানো তো। এত সুন্দর, সারাদিন এই ঘরের মধ্যে না একটা গুমুট একটা ভাব আর গরম, তো ভালো লাগছিল না ঘরে থাকতে। তো সেই জন্য একটু অনেকটা টাইমে বারান্দায় গিয়ে একাই বসেছিলাম। বোন বাড়িতে কাজ করছিল আর আমি হচ্ছে গিয়ে একটু বসেছিলাম, যে এত সুন্দর ঠান্ডা হাওয়া, মানে ফ্যান থেকেও বেশি
ভালো লাগছে হাওয়াটা। তো বেশ ভালো লাগলো। আর হচ্ছে চুল আজকে এখনও বাঁধা হয়নি, তো খাওয়া দাওয়াটা করে নিই, সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া করে তারপরে চুলটা বেঁধে নিব। তো মা খাবার অনেকক্ষণই নিয়ে এসেছে, চা মনে হয় ঠান্ডাও হয়ে গেল, কারণ হচ্ছে মা আমাকে বসিয়ে দিল, তারপরে তোমার হচ্ছে বোনকে দিল, তারপরে আমার জন্য রেখেছে। তো ওই জন্য মনে হয় চা ঠান্ডা হয়েছে। তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে নিই। এই দেখো মা চেয়ারে বসেছে, আর এই যে বোন বিছানাতে বসে চা খাচ্ছে। আর ওই যে দেখো আমার জন্য চা, তারপরে মুড়ি সব রেখে দিয়েছে। এখন সন্ধ্যাবেলা টিফিন করব। তো টিফিনটা করে নেই, তারপরে তোমাদের সামনে কথা বলছি। আর মা ওখানে চেয়ারে বসেই খায়, কারণ চেয়ারে বসলে না মার ভালো হয়, তো সেই জন্যই। আর জানালা বন্ধ, কারণ রাস্তার পাশেই বাড়ি, প্রচণ্ড আওয়াজ আছে, তো সেই জন্য। আর এই বেড কভারটা না তোলাই হয়নি, জানো তো, মা সময় পাচ্ছে না, তো সেই জন্য। আজকে অনেক দিন পর সন্ধ্যাবেলা একটু খিদা পেয়েছিল। কেন বলো তো, আজকে দুপুরবেলা অনেক সকাল সকাল খাওয়া হয়ে গেছিলো। আজকে সকাল সকাল রান্না হয়েছিল, কিন্তু সকাল সকাল আমার স্নান ধান হয়ে গেছিলো, সকাল সকাল খাওয়া হয়েছিল। মানে সন্ধ্যাবেলা খিদা পেয়েছিলো, সেটা মা চা করতে যায় দেখে রান্নাঘরে চিনি নেই, তারপরে অল্প চিনি ছিল, তাই দিয়ে চা করেছে। তো বাবাকে রাত্রে আনতে বলা হয়েছে, রাত্রেবেলা বাবা নিয়ে আসবে। তো দিদিভাই তোমাদেরকে কিছু কথা বলবো তোমাদের কথা, আগে চুলটা বেঁধে নিই। এত গরম লাগছিল, চুল ছেড়ে রাখলে মনে হয় কি গরম আরও বেশি লাগে। তো মা বলছে এসো চুলটা বেঁধে দিই। তো এই যে মা আমাকে চিরুনি করে দিচ্ছে। আর কতবার যে আমাকে চুলটা বেঁধে দিতে হয় আর চুলটা খুলে দিতে হয়, আমি তো একা একা পারি না। এই কাজটা যদি আমি একা পারতাম না, বেশ ভালোই হতো। তো মা একদম রাত্রের মনে চুল বেঁধে দিল, বেশ ভালো হয় জানো তো চুলটা বেঁধে। আজকের দিনটা না একদম আমার ভালো লাগেনি, জানো তো। বলো তো কেন বলছি? সারাদিন কতগুলো 4টা 5টা ওষুধ খেয়েছি জানো। আর ওষুধগুলো কি বড় বড় ওষুধ, আর আমার ভালো লাগে না খেতে। ছোটোবেলা থাকতে না একটা ডাক্তারবাবু আমাদের এখানে এসেছিলেন আর কি, আমাদেরকে এত ভালোবাসে, এত ভালোবাসে। আমাদেরকে বলতো শম্পা, ওষুধ দেখে ভয় খেলে কি চলবে, ওষুধ খেতে হবে মুড়ি মুরগির মতো। মানে উনি আমাদেরকে এতটা ভালোবাসতো, অনেকটাই হেল্প করতো। তো ওনার জন্যই আজকে আমরা বড় হয়ে ওঠা, কারণ উনি হচ্ছে আমাদের কাছে ভগবান সমতুল্য ছিল। আর এখনও উনি আছে কলকাতার ওই সাইডে আর কি, মাঝে মাঝে ওনার সাথে একটু কথা হয়। তো এখনও ওই সেম ভালোবাসাটাই আছে, নিজের মেয়েদের মতো খোঁজ খবর নেয়, কী করছিস, কেমন আছিস, তো এগুলো নিয়ে আর কি। তো খেতেই হবে, অসুখ যখন বাঁধিয়েছি ওষুধটা খেতেই হবে, আর ওষুধ না খেলে শরীরটা ভালো হবে কি করে। আর সারাটা দিন মনে হচ্ছে কি একটু ঘুম ঘুম পাচ্ছে, তারপরে কোনো কিছু ইচ্ছে ভালো মানে কোনো কিছু ইচ্ছে করছে না, মনে হচ্ছে শুয়েই থাকি। এটা ওষুধেরই মানে সাইড এফেক্ট হয়তো হতে পারে। তো এবার হচ্ছে তোমাদেরকে মেন কথাটা বলি, সেটা হচ্ছে আমার বোনের একটা নতুন সংসার হয়েছে। সেটা হচ্ছে কি বলো তো, তোমাদের বলছি পুরোটা। আমার মা, হ্যাঁ, রান্না বান্না, তারপরে মানে যতটুকু কাজকর্ম এগুলো তো করেই। আর আমার বোনের নতুন সংসারের কথা এবার বলি। কিছু কিছু যেমন বিছানা গোছানো, যেমন জামা কাপড় ভাঁজ করা, যেমন তোমার ঘর গোছানো, তারপরে তোমার হচ্ছে সবজি আমান্নি করা, রান্না বান্না করা, তারপরে তোমার হচ্ছে বিছানার কভার চেঞ্জ করা, মানে বেড কভার, আলনা গোছানো, তারপরে তোমার হচ্ছে এই যে মেডিসিন, হ্যাঁ, বাবা কি মেডিসিন খাবে, মা কি খাবে, আমি কি খাবো, এই ডিপার্টমেন্ট, কখন কোনটা শেষ হয়ে মানে বারন্ত হয়ে গেছে, কখন কোনটা আনতে হবে, এগুলো সব কিছু আমার বোনের ডিপার্টমেন্ট। ও মানে এগুলো দেখে। তো ওকে আমি বলি, বোন একদিকে ভালোই হয়েছে, তুই আগে থেকে এগুলো শিখে নিচ্ছিস। তোর যখন মানে ছেলের সাথে তোর বিয়ে দেওয়া হবে, ঠাকুর যদি চায় অবশ্যই হয়তো আসবে। তো ওদের এখন মানে ওদের সাথে কথাবার্তা হয়, ঠিক আছে। তো ওদের আবার একটু কাজ লেগেছে, ওদের মানে জমি জমার ওই সাইডটা। তো এখন এই যে ধান কাটা না কি যেন, আমি তো জানি না। তো ওই জন্য ওরা আসতে পারছে না। ওরা জানিয়েছে যে মনে কিছু করবেন না, ওই ধানের জন্যই, মানে ধান কাটছে না ধান লাগাচ্ছে কি যেন করছে আর কি। যাই হোক, মানে মার সাথে কথা হয়েছে, তো সেই জন্য ওরা মানে একটু আসতে পারছে না।
তো সেই জন্য হচ্ছে ওই অবধি কথা হয়েছে। তো বোনকে আমি তাই বললাম, বোন একদিকে ভালোই হলো, তুই এত মানে অনেক কাজই মোটামুটি ভালোই শিখে গেছিস, তোর কোনো অসুবিধা হবে না পরবর্তীতে আর কি, যে এটা নতুন শিখছি কিংবা এই কাজটা নতুন করছি, মানে ভয় ভয় কিংবা চিন্তা যদি ভুল হয়ে যায় এই ব্যাপারটা তোর হবে না, কারণ তুই তো একটা পাকা গিন্নি হয়ে গেছিস। কারণ হচ্ছে ওর যদি শরীর খারাপ থাকে, মা বলে বাবা এই কাজটা করো না, ও বলে না মা আমি করবই, ওকে করতেই হবে, ওর শরীর খারাপ থাকলেও ও শুয়ে থাকবে না, ও ওই কাজটা করে তারপরে রেস্ট নিবে। হ্যাঁ, তো এই হচ্ছে আমার বোনের নতুন সংসারের গল্পটা তোমাদেরকে বললাম আর কি। কারণ দেখো তোমাদের কাছে সব কিছু বললে নিজের মনটা ভালো থাকে, নিজের মনটা হালকা থাকে, ওই জন্য তোমাদের কাছে সব কিছুই বলি। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছে। গুড নাইট।